হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে তোমাদের আজ স্বাগত। এটা আমার লাইফের প্রথম ব্লগ। আমাদের জীবনের প্রথম শুরুটাই হচ্ছে মাকে নিয়ে। আজ মাকে নিয়েই প্রথম ব্লগটা শুরু করি। আজকে মেনু হচ্ছে বিরিয়ানি। মা প্রথমে হাঁড়িতে তেল দিয়ে সেটা গরম করে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে বেরেস্তার জন্য গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেব। দেখো বন্ধুরা, বাইরের পরিবেশটা আজকে কত সুন্দর লাগছে। এরপর হাঁড়িতে তেল গরম করে আবারও গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা মাংসের জন্য ভেজে নেওয়া হলো। এরই মধ্যে সাইডে মাটনের চর্বি ভালো করে কষিয়ে নেওয়া হলো। তাতে কিছুটা জল দিয়ে আলুটাকে সেদ্ধ করার জন্য দমে বসিয়ে দেওয়া হলো। এরই ফাঁকে মায়ের বানানো তিলের নাড়ুটা একটু টেস্ট করে নিলাম। এরই পাশে মা বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে তাতে জল দিয়ে ফুটিয়ে নিল। মশলাটা ফুটে উঠলে তাতে মাংসের পিসগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হলো। মাংসটা প্রায় 50% কুক হয়ে গেলে তাতে সেদ্ধ করা আলুগুলো দমে দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হলো। এরপর ভাতের জন্য পাশে জল গরম বসিয়ে দেওয়া হলো। মাংস হয়ে গেলে সেটা কিছুক্ষণ রেস্টে রাখা হলো। এরপর একটা ডেস্কে গরম করে তাতে ঘি ব্রাশ করে নেওয়া হলো। তারপর মাংসগুলো এক এক করে তুলে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। মাংসের ঝোলটা ওর উপর দিয়ে দিয়ে দেওয়া হলো। তারপর 70% কুক হওয়া ভাত সেটা উপর দিয়ে ঢেলে দেওয়া হলো। জানো তো বন্ধুরা, আমার মা খুব সুন্দর বিরিয়ানি রান্না করে, তাই নতুনত্ব প্রায় তৈরি করতে থাকে। খুব সুন্দর করে বিরিয়ানিটা সাজিয়ে নেওয়ার পর উপর থেকে মা মাটন কষা ও
এরপর বিরিয়ানিতে দেওয়া যাবতীয় যেসব মশলা আছে সবই মা উপর থেকে সুন্দর করে ডেকোরেশন করে দিয়ে দিল। এরপর উপর থেকে কেশর ভিজানো জল ভালো করে দিয়ে দিল। দমের জন্য হাঁড়ি একেবারে রেডি। দম থেকে নামিয়ে ঢাকনা খুলে উপর দিয়ে ঘি দিয়ে দিল। এবার সুন্দর করে বিরিয়ানির থালাটা সাজিয়ে নিয়ে খেতে বসে পড়লাম সবাই। খুব সুন্দর হয়েছিল আজকের রান্না।